বাংলাদেশের লালমনিরহাটের নরসুন্দর বাবা এবং ছেলের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে তাদেরকে মারধর করে পুলিশে সোপর্দ করার পরে গতকাল খিলক্ষেতে সরকারি পৃষ্ঠপোষকতায় অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল করিমের নেতৃত্বে ১৫০ বছরের পুরনো দুর্গা মন্দির ভেঙে ফেলা হয়েছে বুলডোজার দিয়ে। আবার বলছি, ১৫০ বছরের পুরনো দুর্গা মন্দির বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে এবং সেই দুর্গার বিগ্রহগুলোকে ময়লা স্তূপে ফেলা হয়েছে। রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল করিম স্বয়ং দাঁড়িয়ে থেকে এই ভাঙচুরের নেতৃত্ব দেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বের কাছে নিজেকে অসাম্প্রদায়িক এবং বাংলাদেশে যে কোনো হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না, সবগুলো ভারতীয় মিডিয়া সৃষ্টি বলে যে প্রচারণা চালাচ্ছেন, এটাই হচ্ছে তার সেই প্রচারণার একটি ফল। বাংলাদেশ যে ক্রমে ক্রমে ইসলামী মৌলবাদীদের গহ্বরে চলে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেটা কি তার প্রমাণ নয়? সুপ্রিয় দর্শক, এরপরে আরও মন্দির ভাঙার লিস্ট করা হচ্ছে, যার মধ্যে রমনা কালীবাড়িও এক অন্যতম। আপনারা দেখুন সামনে ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করবে।